বাসা থেকে বের হচ্ছি কালো হয়ে এবং যাতে সাদা না হয়ে যায় তাই ছাতাটা ফুটিয়ে নিলাম। বাইরে এত বরফ পড়েছে, এত বরফের মধ্যে আমার একটু ঘাম হচ্ছে না। বাই দ্য ওয়ে, আমার মুন গ্লাসটা কেমন লাগছে বলবেন তো? এত অন্ধকার, তাই তো মুন গ্লাসটা পরে নিয়েছি, কারণ এত ঠান্ডার মধ্যে যদি আমার মুন গ্লাসের ওপর বরফ পড়ে যায় তখন তো আমি আর চোখে দেখব না। সাম্প্রতিককালে করোনা আবার নতুন ভাবে আমাদের দেশে ফিরেছে, তাই তো আমি খুব সেফটি না নিয়েই বের হয়ে পড়েছি। আমার উচিত ছিল রেইনকোট পরা, কিন্তু আমার তো রেইনকোট নাই, টাকার অভাবে কিনতে পারি না। আমার এত আনন্দের কথা শুনে পাশ থেকে ভেড়া বলতেছে, অভিনয়ে সেরা রে। মরুভূমি দিয়ে আপন মনে হাঁটতেছিলাম, হঠাৎ দেখতে পেলাম মহাসমুদ্র এবং সমুদ্রের মধ্যে কালো কালো তিমি ভাসছে। এই কি অবস্থা! এগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আবার দেখতে পেলাম তিমিগুলো আকাশ দিয়ে উঠছে। এই কি অবস্থা! এগুলো কি হচ্ছে আমার সাথে? আরে বাস, পানি দেখি চিকচিক করছে এত অন্ধকারে। প্রথমধ্যে দেখতে পেলাম গন্ডার গুলো তিমি মাছ খেয়ে এখানে কাঁটাগুলো ফেলে রেখে গিয়েছে, তাই তো এক লাথি দিয়ে পুকুরের ওই পাশে পাঠিয়ে দিলাম। এমন গভীর সমুদ্র আমি আগে কখনো দেখিনি, যা দেখে আমি বারবার মুগ্ধ হচ্ছি। এত পানি, এত পানি আমি আগে দেখি নাই। এখন দেখি সাগরের মধ্যে কেমন জানি সবুজ লতাপাতা উঠে এসেছে এবং এই লতাপাতাগুলো খেতে কিন্তু অনেক মজা, যেটা আমাকে আমার এক বন্ধু বলেছিলেন। এ কি অবস্থা! সাগরের মধ্যে এত ঠান্ডা জ্যাম কিভাবে হলো আমি বুঝতেই পারছি না। আমি কোন দিক দিয়ে যাব? অবশেষে সবগুলো ঠান্ডা পুকুরের পানিতে চুবিয়ে মেরে আমি চলে এসেছি। হঠাৎ খেয়াল করলাম উড়ন্ত সাগরে হাতি কিভাবে যেন সাঁতার কাটছে। এটা ভাবতে ভাবতে আমি যখন সামনে এগোলাম, দেখলাম বড় বড় গরু এখানে ঘাস খাচ্ছে, আর এদিকে দেখলাম গরুরা এই বিল্ডিংটা ফাটিয়ে ফেলেছে, যেটা মরুভূমিতে অবস্থিত। হঠাৎ নিজের দিকে ক্যামেরা ঘোরাতেই দেখলাম আমার মুন গ্লাসটা খুব চকচক করছে এই ঠান্ডায়। যাই হোক, আমার গ্লাস সম্পর্কে আপনাদের কিছু বলি। আমার গ্লাস দিয়ে কখনোই করোনা মামা ঢুকতে পারবে না এবং মাস্কের ভিতর দিয়েও না। এটা ভেবেই আমার খুব কান্না পাচ্ছিল, যদিও কান্নাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমার মুন গ্লাসে সেটা ঢাকা পড়েছে। আমার নাক দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা কান্না করছিলাম। দেখুন দেখুন দেখুন, আমি বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হয়তো অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন না। আপনারা যেহেতু এই অন্ধকার বরফে দেখতে পাচ্ছেন না, তাই আমি ভেবেছি আগামী কোনো রাতে আমি বের হব আপনাদেরকে আমার কান্না দেখানোর জন্য। আপাতত আপনারা আমার দুঃখে আনন্দিত হবেন না প্লিজ। আমার দুঃখে আপনারা আনন্দিত হবেন যখন আমার চোখে আপনারা পানি দেখবেন। অঝোর ধারায় যখন বরফ নামবে, তখন বরফের শহর ঘোরা শেষ করে আমি অবশেষে চলে এসেছিলাম আমার গুহায়। তাই ভাবছি আপনাদেরকে আর আমি দেখাতে পারলাম না এই অন্ধকার দিনে কি কি করলাম আমি। তবে আগামী কোনো রাতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো হাতি, তিমি এবং গরুগুলোকে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি।